शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় স্বামী চেতনানন্দজির লেখা ধ্যানলোকে শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 143, 89। কাশীর কুলুঙ্গিতে মায়ের ছবি। 1912-13 খ্রিস্টাব্দ। শ্রী শ্রী মা কাশীতে প্রায় 2.5 মাস ছিলেন। স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শিবানন্দ ও স্বামী তুরীয়ানন্দ তখন কাশীতে। মায়ের আগমনে কাশীর অদ্বৈত আশ্রম ও সেবাশ্রম উৎসব মুখর হয়ে উঠল। অদ্বৈত আশ্রমের মন্দিরে ঠাকুর ও স্বামীজির প্রতিকৃতি ছিল। স্বামীজির ছবি ছিল ঠাকুরের ডান দিকের কুলুঙ্গিতে, আর বাম দিকের কুলুঙ্গি খালি ছিল। কাশী ছাড়বার আগে মা ওই ফাঁকা কুলুঙ্গিতে নিজের ছবি প্রতিষ্ঠা করেন। এটি একটি রহস্যপূর্ণ ব্যাপার। দক্ষিণেশ্বরে নহবতে ও মহাসমাধির কয়েকদিন পূর্বে কাশীপুরে নিজের ছবি নিজে ফুল দিয়ে পূজা করে স্বামী ব্রহ্মানন্দকে বলেছিলেন, ওরে, মা বললে এরপর এ ছবি ঘরে ঘরে পূজা হবে। উৎস যোগক্ষেম, পৃষ্ঠা 87। কাশীতে মা নিজের ছবি ফুল দিয়ে পূজা করে ঠাকুরের বাঁ দিকে রেখে জানিয়ে দিয়ে গেলেন শিব ও শক্তির চিরন্তন মিলন। শিব কখনো শক্তি ছাড়া থাকতে পারেন না। এই ছবিটি এখনো ওই কুলুঙ্গিতে জ্বলজ্বল করে জ্বলছে। স্বামী অপূর্বানন্দ আমাদের মায়ের এই দুর্লভ চিত্রটি পরিবেশন করেছেন। শ্রী মা কাশী অদ্বৈত আশ্রমে অনেকবার এসেছিলেন। আশ্রমটির উপর তার বিশেষ স্নেহদৃষ্টি ছিল। তিনি যখনই আশ্রমে বসতেন আগে ঠাকুর প্রণাম করতেন, ঠাকুর ঘরে একটু বসতেন। তিনি শেষ অদ্বৈতাশ্রমে এসেছিলেন কলিকাতা যাবার 2-3 দিন পূর্বে, বেলা 10টা নাগাদ। পূর্ব ব্যবস্থা মতো স্বামী শান্তানন্দ মহারাজ সেদিন শ্রী মায়ের সঙ্গে ছিলেন। এসেই তিনি সোজা ঠাকুর ঘরে যান এবং দরজা বন্ধ করে দেন। পরে জানা গেল তিনি ওই দিন বস্ত্রাঞ্চলে ঢেকে নিজের একখানি ছোট বাঁধানো ছবি এনেছিলেন। ঢুকেই আগে ঠাকুর প্রণাম করেন এবং ঠাকুর ঘরের পূব দিকের দেয়ালে যে খালি কুলুঙ্গিটি ছিল তাতে নিজের ছবিখানি রেখে কাপড়ের গাঁট খুলে যে সামান্য ফুল বিল্বপত্র এনেছিলেন তা দিয়ে নিজের ছবি পূজা করলেন এবং একটু পরেই ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসে চন্দ্র মহারাজকে ডেকে বললেন, বাবা চন্দ্র, এই ছবিটিতেও রোজ 2টি ফুল দিও। চন্দ্র মহারাজ শ্রী মাকে প্রণাম করে তাঁর আদেশ শিরোধার্য করে নিলেন। এদিকে মা এসেছেন খবর পেয়ে আর সব সাধুরা তাঁকে প্রণাম করতে তিনি সকলকে আশীর্বাদ করে লক্ষ্মী নিবাসে ফিরে গেলেন। শ্রীমা চলে যেতে চন্দ্র মহারাজ ঠাকুর ঘরে গিয়ে দেখলেন যে মা খালি কুলুঙ্গিটিতে নিজের ছবি পূজা করে রেখে গিয়েছেন। তা দেখে তিনি মহাপুরুষ মহারাজকে সব বললেন। তিনিও ঠাকুর ঘরে এসে দেখলেন যে দেওয়ালে খালি কুলুঙ্গিতে মায়ের ছবি। তিনি সঙ্গে সঙ্গে ঠাকুর ও মাকে প্রণাম করে সেবাশ্রমে গিয়ে মহারাজকে সব কথা বলাতে তিনি দুঃখ প্রকাশ করে গম্ভীর হয়ে বললেন,
তারকদা, লক্ষণ বড় সুবিধার নয়। মনে হচ্ছে মা সরে পড়বার আয়োজন করছেন। হরি মহারাজও সেবাশ্রমেই ছিলেন। মহাপুরুষজি তখনই হরি মহারাজকে সেই সব কথা জানালেন। তা শুনে তিনি গভীর দুঃখ প্রকাশ করে বললেন, মহামায়ার ইচ্ছাই পূর্ণ হবে। সেই থেকে কাশী অদ্বৈতাশ্রমে শ্রী মায়ের পট পূজা চলে আসছে। কাশী অদ্বৈতাশ্রমে শ্রী মায়ের পট পূজার কথা মহাপুরুষ মহারাজের কাছে শোনা। তিনি 1928 সালে প্রসঙ্গক্রমে কেদার বাবাকে বলেছিলেন। পরে আমরা যোগীন মহারাজ, শান্তানন্দ মহারাজ প্রভৃতির কাছেও তা শুনেছিলাম। উৎস: জননী শ্রী সারদা দেবী, স্বামী অপূর্বানন্দ, উদ্বোধন কার্যালয়, 1988, পৃষ্ঠা 152 থেকে 153। ঠাকুর ও মা নিজেদের ছবি ফুল দিয়ে পূজা করেছেন কেন, তা আমাদের কাছে দুর্গেয়। শুধু এইটুকু অনুমান করতে পারি যে তারা বোঝাতে চাইছেন তারা মনুষ্য দেহধারী দেবদেবী, আর আমাদের দেখিয়ে দিচ্ছেন তোমরা এভাবে পত্রপুষ্প দিয়ে ভজস্ব মাম, আমাকে, আমাদের ভজনা করো। এখন ঘরে ঘরে ঠাকুরের ছবির পাশে মায়ের ছবি দেখে মনে হয় তিনিও ওইভাবে পূজিত হবেন। 90 মৎকর্ম কৃত মামেতি। গীতাতে 11/55 আছে, আমার কর্মকারী আমাকে প্রাপ্ত হয়। জনৈক সাধু শারদানন্দ মহারাজকে বলেন, আমি যে ঠাকুরের কাজ করছি এ বোধ তো হচ্ছে না। উত্তরে স্বামী শারদানন্দ বলেন, এটা কি তোমার কাজ? সাধু: না। স্বামী শারদানন্দ: তুমি এখানে মাইনে পাও? সাধু: না। স্বামী শারদানন্দ: তুমি বাপ মায়ের জন্য এখানে কাজ করো? সাধু: না। স্বামী শারদানন্দ: এখন যাও, পরে বুঝবে কার জন্য কাজ করছো। আর একজন সাধু বলতেন, দেখো, কাজ করলে মরবে, আবার কাজ না করলেও মরবে। ঠাকুরের জন্য কাজ করে মরাই ভালো। ঠাকুরের জন্য কাজ করে মরাই শ্রেষ্ঠ। ঠাকুর মায়ের কাজ ও তপস্যা যে অভিন্ন এবং তার ফল ঈশ্বর দর্শন, তা চন্দ্রমোহন দত্ত স্মৃতিচারণ করে আমাদের জানিয়েছেন। একটি ঘটনা শুনেছিলাম রাসবিহারী মহারাজের স্বামী অরূপানন্দের মুখে মায়ের শরীর যাবার বেশ কিছুদিন পর। রাসবিহারী মহারাজ ছিলেন মায়ের সেবক। মা খুব স্নেহ করতেন তাকে। জয়রামবাটিতে একদিন রাসবিহারী মহারাজ মাকে ক্ষোভের সঙ্গে বলেছেন, মা, আমার কি জীবন এভাবেই যাবে? এই বাড়ি তৈরি, বাজার করা, হিসাব লেখা, এসব করে কি হবে আমার? মা শান্ত কণ্ঠে বললেন, তা বাবা, আর কি করবে বলো? এবার যে এসব করেই তাকে লাভ করবে, এবার যে এসব করেই তাকে লাভ করার পথ করে দিয়ে গেছেন স্বামীজি। নিষ্কামভাবে তার উপাসনা ভেবে এসব কাজ করলেই মুক্তি হয়ে যাবে। আর কি করতেই বা চাও তুমি? তপস্যা করতে চাও? হিমালয়ে যেতে চাও? সেখানে গিয়ে দেখবে সাধুরা নিজেদের মধ্যে মারামারি করছে একটা রুটির জন্য, একটা কম্বলের জন্য। পাহাড় জঙ্গলে গিয়ে চোখ বুঝলেই কি তিনি এসে যাবেন তোমার সামনে? তার চেয়ে নরেন এই যে ব্যবস্থা করেছে,
এর কি তুলনা আছে? শুধু তাঁর কাজ ভেবে, তাঁর সেবা ভেবে কাজ করা। আর তুমি যে কাজ করছো, এসব যে গো আমার কাজ। শুনছো রাসবিহারী? দেখো আমার দিকে চেয়ে। রাসবিহারী মহারাজ মায়ের দিকে তাকিয়ে দেখেন সেই বৃদ্ধা সাদামাঠা মহিলাটি, যিনি এতক্ষণ কথা বলছিলেন, তার জায়গায় জ্যোতির্ময়ী এক দেবী মূর্তি বসে আছেন। চারিদিক জ্যোতির বন্যায় ভেসে যাচ্ছে। রাসবিহারী মহারাজ সেই মূর্তির দিকে আর তাকাতে পারলেন না। ভয়ে বিস্ময়ে দু চোখ ঢাকলেন তিনি। সঙ্গে সঙ্গে শুনলেন সেই চেনা স্বরে মা বলছেন, ও কি রাসবিহারী, কি হলো তোমার? চোখ বন্ধ করলে কেন? দেখো, চেয়ে দেখো। রাসবিহারী মহারাজ চেয়ে দেখেন সেই আগেকার মা তাঁর অতি পরিচিত চেহারায় তাঁর সামনে বসে আছেন, মুখে সেই পরিচিত মিষ্টি হাসি। উৎস শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে, প্রথম খণ্ড, পৃষ্ঠা 124। সাধারণত বেদান্তবাদী সাধুদের কর্মের প্রতি তৃষ্ণা আর তপস্যার প্রতি তৃষ্ণা থাকে। শ্রী শ্রী মা বেদান্ত পড়েননি, কিন্তু সেবক অরূপানন্দকে জানিয়ে দিলেন যে স্বামীজি প্রদর্শিত নিষ্কাম কর্মের দ্বারা মুক্তি হবে, এবং কৃপা করে তাকে নিজস্ব রূপ দেখিয়ে দিলেন। 91 একটি লুপ্ত স্মৃতি উদ্ধার। শ্রী রামকৃষ্ণ ও মায়ের কত মূল্যবান স্মৃতি আমরা হারিয়েছি, তার আয়ত্তা নেই। অনেক সাধু ও ভক্ত নিজেদের ব্যক্তিগত স্মৃতিগুলি অপ্রয়োজনীয় মনে করে রেকর্ড করেননি বা বলতে চাননি। যা হোক, কাশীতে স্বামী সত্যানন্দ মায়ের সেবক রাসবিহারী মহারাজকে স্বামী অরূপানন্দ প্রশ্ন করে একটি লুপ্তপ্রায় স্মৃতি উদ্ধার করেছেন। আমি বললাম, আচ্ছা মহারাজ, আপনাকে যখন বলি কিছু মায়ের কথা বলুন, আপনি কেবলই বলেন আমার কাছে বলবার মতো যা কিছু ছিল আমি আমার স্মৃতিকথায় শ্রী শ্রী মায়ের কথা 2য় ভাগ লিখে দিয়েছি। তা পড়েই দেখো না, তাহলেই জানতে পারবে। তা আপনি সবই কি সেখানে লিখেছেন? কিছুই কি আপনার কাছ থেকে যায়নি? কিছুই কি আপনার কাছে থেকে যায়নি? উত্তরে তিনি বললেন, যা আছে সেসব পার্সোনাল, ব্যক্তিগত, তা বলা ঠিক নয়। আমি তখন অভিমান করেই বললাম, বেশ, তাহলে ও সকল গোপনীয় কথা আপনার কাছেই সিন্ধুকে চিরকাল বদ্ধ জিনিসের মতো থেকে যাক। আর শরীর তো একদিন যাবেই, তখন আমরা যথা নিয়মে ওই শরীর মণিকর্ণিকায় নিয়ে গিয়ে পাথরে বেঁধে মা গঙ্গার বুকে ডুবিয়ে দিয়ে আসব। ওইভাবে কাশীধামে সাধুদের মৃতদেহের সলিল সমাধি দেওয়া হয়। আর ফল হবে এই যে ওই সকল মহামূল্য গোপনীয় তথ্যগুলিও মা গঙ্গার কোলেই চলে যাবে এবং চিরকালের জন্য হারিয়ে যাবে। পৃথিবীতে কারো আর জানবার সুযোগ থাকবে না। আমার কথা শুনে তিনি খানিকক্ষণ চুপ করে রইলেন। পরে কি জানি কি ভেবে বললেন, আচ্ছা, একটা ঘটনা বলতে পারি, যদি কথা দাও কারো কাছে বলবে না। উত্তরে বললাম, আচ্ছা, আপনার জীবনকালে কাউকেও বলবো না। এই শুনে তিনি ধীরে ধীরে বলতে লাগলেন, জয়রামবাটিতে রয়েছি, মায়ের নতুন বাড়ি তৈরি হচ্ছে। মা তখন তার পুরনো বাড়িতে প্রসন্ন মামার বাড়িতে বাস করছেন। আমি ও ব্রহ্মচারী হেমেন্দ্র নতুন বাড়ির কাজের দেখাশোনা করছি। এমন সময়ে একদিন মামাদের মধ্যে একজন
নাম মনে নেই, এসে আমাদের সঙ্গে বৈষয়িক নানা কথা তুলে তর্ক বিতর্ক ও ঝগড়া শুরু করে দিলেন। যতটা মনে পড়ছে তিনি বললেন, দিদিকে অর্থাৎ শ্রী শ্রী মাকে তোমরা সব কিছু দিচ্ছ আর আমাদের তোমরা ঠকাচ্ছ। এ জাতীয় কিছু কথা নিয়ে ঝগড়া শুরু হয়। প্রায়ই মাঝে মাঝে তাঁরা এই জাতীয় কথা বলতেন। সেদিন একটু বাড়াবাড়ি হওয়ায় আমি বেশ বিরক্ত বোধ করলাম এবং একটু উত্তেজিত হয়েই সোজা মার কাছে চলে গেলাম। মা তখন প্রসন্ন মামার বাড়ির সামনে বারান্দায় উঠোনের দিকে মুখ করে বাঁ হাতে বারান্দার খুঁটিটি ধরে দাঁড়িয়েছিলেন। আমি উত্তেজিতভাবে গিয়েই মাকে বললাম, এত ঝগড়াঝাটি অশান্তির মধ্যে আমি কাজ করতে পারবো না। কথাটুকু বলেই আমি সামনের দিকে উঠানের পাশে ছোট চালাঘরটির দাওয়ায় বসে পড়লাম। মা কিন্তু বারান্দাতেই ওইভাবে দাঁড়িয়ে থাকলেন এবং আমার কথা শুনে অতি শান্তভাবেই বললেন, তা না পারো না পারবে, এখানে কিন্তু এরকম। কথাটি বলেই মা সামনের দিকে শূন্য দৃষ্টির মতো তাকিয়ে রইলেন। তক্ষুনি আমি দেখলাম মায়ের দণ্ডায়মান সম্পূর্ণ শরীর হঠাৎ আলোকিত হয়ে উঠল এবং শরীরের চারিদিকে একটা হ্যালোর মতো দেখা গেল অতি অল্পক্ষণের জন্য। মা কিন্তু আর কোনো কথা বললেন না। এদিকে ওই দৃশ্য দর্শনের ফলে আমার সেই উত্তেজিত ভাব নিমেষে কোথায় চলে গেল এবং আমার ভিতরের ভাবের আমূল পরিবর্তন হয়ে যাওয়ায় মনে হলো, কার কাজ আমি করতে পারবো না বললাম, এবং সঙ্গে সঙ্গে পূর্ণ উদ্যম ও শ্রদ্ধা নিয়ে আবার কাজে যোগ দিলাম। উৎস: শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে, 4th খণ্ড, পৃষ্ঠা 1195-96। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।